নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পিস পোলাও। মটরশুঁটির মরশুম শেষ হয়ে যাওয়ার আগে একবার তো বাড়িতে বানিয়ে নিতেই হবে ফ্রেশ মটরশুঁটি দিয়ে এই পিস পোলাও। পিস পোলাও বানানোর জন্য আমি 500 গ্রাম চাল 1.5 থেকে 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রেখেছি, 500 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা পাতিলেবু নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য লাগবে 2 টিস্পুন গোটা জিরে, 4-5টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ, 2টো বড় এলাচ আর 1 ইঞ্চি মতো দারচিনি। এছাড়া লাগবে কাজু, আমি ছোট এক বাটি কাজু নিয়েছি। প্রায় 2 ঘন্টা হতে চলেছে, চাল ভালো করে ভিজে গেছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে এইভাবে জল থেকে আলতো হাতে চাল তুলে রাখবো। এরপরে গ্যাসে বসিয়েছি পাত্র এবং পাত্র গরম হলে ফ্লেম হাই থাকবে, দিলাম 1 টেবিল স্পুন ঘি আর 3 টেবিল স্পুন সাদা তেল। আমি যে পাত্রটি ব্যবহার করছি সেটি একটি হার্ড অ্যানোডাইজড পাত্র। তেল একটু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, ঘিটাও মেল্ট হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে যে গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব তেলের মধ্যে। হাই ফ্লেমে 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং কুচনো আদা। এইবারে ফ্লেমটা মিডিয়াম করে দেব এবং তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করব আবার হাই ফ্লেমে। এইবারে দিয়ে দেব ছোট 1 চামচ নুন। ফ্লেমটা মিডিয়াম করে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজকে নাড়াচাড়া করব, তবে বেশি নরম করবার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া অবধি হবে। এই যে ঠিক দেখো, ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম এবং সবটা আবার নাড়াচাড়া করে নেব। এইবারে কাজুগুলো দিয়ে দেব এবং আবার ভালোভাবে সবটা নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরোলেই এইবারে চাল দিয়ে দেব। চালটা আগেই আমি জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম। চালটা দিয়ে দেব এবং সব কিছুর সাথে চালটা ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা ভীষণ হালকা হাতে করতে হবে যাতে কোনোভাবেই চাল ভেঙে না যায়। এইবারে উপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে দেব। শুরুতেই দেখিয়েছিলাম একটি পাতিলেবু নিয়েছি, সেই পাতিলেবুটিকে রস করে রেখেছিলাম, সেই রসটাই এখন ছড়িয়ে দিলাম। পাতিলেবুর রস দিলে খুব সুন্দর গন্ধ হয়। এরপর দিলাম 2 চামচ নুন, 1 চামচ চিনি। এইবারে আবার হালকা হাতে সবটা ভালো করে মিশিয়ে দেব যাতে চিনি নুনটা সুন্দরভাবে চালের সাথে মিশে যায়। আমি এরকম মিডিয়াম একটি বাটি দিয়ে 3 বাটি জল দিলাম। চালটা ঠিক ডুবে ডুবে যাচ্ছে সেই পরিমাণ জল দিতে হবে, তাই এই মেজারমেন্টটা কিন্তু নিজেকেই করতে হবে। আমার এখানে 3 বাটি জল লাগলো। জাস্ট এরকম চালটা ডুবেছে ঠিক সেইটুকু জলই লাগবে। একটু মিশিয়ে নেব। এটা কিন্তু নরম চাল, তাই হতে বেশি টাইম লাগবে না। দেখো জাস্ট চালটা ডুবেছে, এইটুকুনি জল দেওয়া হয়েছে। এইবারে ঢাকা দিয়ে 15 মিনিট, ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। 15 মিনিট পরে ঢাকনা খুললাম। এইবারে এরকম ভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নিচে যাতে লেগে না যায়, তাই এরকম একটু হালকা হাতে নাড়িয়ে নিলাম। এবারে চেক করব চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো চেক করে দেখলাম সেটা হচ্ছে চালটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে। তাই জন্য এরকম একটি ছোট বাটি জল সাইড থেকে ছড়িয়ে দিলাম। ঠিক এরকম ভাবে সাইড থেকে দিতে হবে এবং তারপরে ঢাকা দিয়ে আরো 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকা খুললাম, একদম চাল সেদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে
ছড়িয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। আলতো হাতে এবারে মিশিয়ে নেব। খুব সুন্দর পিস পোলাওয়ের গন্ধ বের হচ্ছে। পিস পোলাওয়ের টেক্সচারটা লক্ষ্য করো, একদম ঝরঝরে হয়েছে। গ্যাস করে দেব অফ এবং ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। এরপরে 10 মিনিট পরে ঢাকা খুললাম। পিস পোলাও একেবারে পরিবেশনের জন্য রেডি। আলুর দম হোক কিংবা কষা মাংস, সব কিছুর সাথেই এই পিস পোলাও খুবই ভালো লাগে খেতে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।